এইখানে যেই উদ্দেশ্যে আমরা দাঁড়াইছি আর আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি আমার শায়েকের গায়ে হাত দিছেন। এটা আমাদের টোটাল সারা বাংলাদেশের যত মুজাহিদ ভাই আছেন, যত দায়িত্বশীল আছেন, সবাই হৃদয়ে লাগছে। তো আমার শায়েক আগেই ওনাকে ক্ষমা করে দিয়েছে, যারাই আমার শায়েকের গায়ে হাত দিয়েছে, কিন্তু আমাদের দেল মানে না। এই জন্য আমাদের দায়িত্বশীলরা, এই লোক 5 তারিখের পরেই বাংলাদেশ থেকে অলরেডি পলাতক ছিল, আজকেই মাত্র সে বাড়িতে ঢুকছে। ঢোকার পরে আমাদের দায়িত্বশীলরা খবর দেওয়ার পরে ওইখানে আমরা সমস্ত দায়িত্বশীলরা গেছি। যাওয়ার পরে এরপর তো ওনাকে আমরা সেভ করিয়া পুলিশের হেফাজতে দিয়েছি, পুলিশ এবং আর্মির হেফাজতে দিয়েছি, ওনাকে ধরিয়ে নিয়ে আসছে। তো আমরা মহানগর দায়িত্বশীলরা আমরা খেয়াল করছিলাম যে মামলা করবো এবং এটা বিচার চাবো, বিচার হওয়া উচিত। কিন্তু আমার শায়েক কেমন একটা মানুষ দেখেন, এত বড় কিছু হওয়ার পরেও ওই নির্বাচনের দিন বরিশাল সিটির বাহিরে 2 লক্ষের উপরে মুজাহিদ অবস্থান করছেন। যদি আমার শায়েকে একটা আঙ্গুলের ইশারা দিত, টোটাল বরিশাল তামা হয়ে যেত, কিন্তু আমার শায়েক সেইটা করে নাই। কোনো মানুষের উপরে আমার শায়েক কার উপরে জানি কোনো রকমের কোনো টর্চারিং না হয়, এই কথাটাই সে বারবার বলছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আজকে ওনাকে ধরার পরেও আজকেও আমার শায়েকের ওই একই কথা, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারে তা আমি কেন পারবো না। আমি ওনাকে ক্ষমা করে দিছি, তোমরা ওনাকে ক্ষমা করে দাও, তোমরা তো যার যারিতে চলে যাও। এখন আমরা আমার শায়েকের নির্দেশ আসছে, আমরা এখন চলে যাবো ইনশাআল্লাহ। আমরা ওনাদেরকে বলে দিছি যে আমাদের শায়েক ওনাকে ক্ষমা করে দিছে। আমি শুনলাম গত ইলেকশনের সময় ওর কিছু বন্ধু বান্ধব আছে নাজিরপুরের, তাদের সাথে আমার সাথে কখনোই, ওরা যেহেতু ছোট আমার ওদের সাথে মেশা সম্ভব না। তো ওরা আমার যেটা জানলো ওইখানে একটা হামলা বা গন্ডগোল বা চিল্লাচিল্লি ফালাফালি হয়েছে, এর মধ্যে ও নাকি ছিল। এই আর কি, এই সূত্র ধরেই এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, আমরা পুলিশ আর্মি এর সহযোগিতায় আমরা ওরে টানতে পারছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আমার মনে হইতেছে না তাহলে পুলিশ আর্মি না থাকলে, সবাই আসলে এই বিষয়টা নিয়ে মাথা গরম হওয়াটাই স্বাভাবিক। তো আমি চরমনের পীর হুজুর সাহেবের আমি অনেক ভক্ত, তার বাবার অনেক ভক্ত, আমি অনেক কৃতজ্ঞ। আমি মনে মনে ভাবছিলাম, মাকেও বলছি আমরা হুজুরের কাছে যাব। আসলে আমরা তো সাধারণ জনগণ, আমরা সাম্প্রদায়িক কোনো কিছু চাই না, আমরা সাধারণভাবে ভালো থাকতে চাই, সবাই মিলে ভালো থাকতে চাই। আর আপনি মনে হয় জানবেন আমার এলাকায় আমার একটা সুনাম আছে, আমার সবাই ভালো পায়, এমন কেউ নাই যে ভালো পায় না আমার। তো হুজুরের প্রতি আমি সালাম, অনেক কৃপা, কারণ হুজুর যেটা করছে, সাধারণ ক্ষমা করছে, এটা সে কত বড় মানুষের পরিচয় করছে। তার বাবার আমি যতটুকু ভালোবাসি, সে শ্রদ্ধাটা আমার কাছে চলে আসছে তার প্রতি। আমি রিপন চন্দ্র দাস।